যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অলরেডি হয়ে গেছে এবং যেটিকে সংরক্ষিত আসন বলা হয়, যেখানে 50টি আসন সব ধরনের প্রতিবন্ধী নারীদের নিয়ে যেটাকে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে গঠন করবেন, সেই জায়গা থেকে আমরা চাই যে প্রতিবন্ধী নারীদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হোক এবং সেখানে আমরা আসলে 3 জন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলনের সাথে জড়িত আমরা কাজ করতেছি, মাঠ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে জাতীয় পর্যায় পর্যন্ত। তো আপনারা অলরেডি আমাদের পরিচয় আপনারা জেনে গেছেন। তো আমরা চাই যে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আমরা আসলে মহান জাতীয় সংসদে আলোচনা করার কোনো সুযোগ নাই। যেখানে প্রতিনিয়তই নীতি পরিবর্তন হচ্ছে, নীতি তৈরি হচ্ছে এবং যেখানে গঠনমূলক আলোচনা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা আমাদের অংশগ্রহণটা বৃদ্ধি করতে চাই। সেইটার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা চাই যে আমাদের সেই জায়গাগুলোতে তিনি আমাদের সুযোগ তৈরি করে দিবেন। তো প্রতিবন্ধিতা আমি মনে করি যে বাধা নয়, সুযোগ দিলে প্রতিবন্ধী নারীরাও কিন্তু আসলে প্রতিনিধিত্ব করতে পারে। আপনারা জানেন যে এখানে 2 জন হুইলচেয়ার ইউজার প্রতিবন্ধী নারী কিন্তু আমরা এবছরে মনোনয়ন সংগ্রহ করছি। আপনাদের সাথে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বাড়ি রংপুর জেলা মিঠাপুর উপজেলা পায়রাগঞ্জ ইউনিয়নে। আমি কিন্তু নির্বাচিত মহিলা সংরক্ষিত আসনের একজন নির্বাচিত প্রার্থী এবং কাজ করতেছি। আমার অলরেডি এখন পর্যন্ত 2 বছর সম্পূর্ণ হয় নাই। তো সেখানে কিন্তু আসলে প্রতিবন্ধী মানুষের পাশাপাশি অপ্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব করতেছি আমি। আমার সাথে আরো 9 জন অপ্রতিবন্ধী ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আমি 2634টা ভোটে পাস করছি। আমি মনে করি যে এটাই একটা নজিরবিহীন ঘটনা, যেখানে লোকাল পর্যায়ে থেকে আমরা জাতীয় পর্যায় পর্যন্ত নির্বাচন অংশগ্রহণ করতেছি এবং প্রতিনিধিত্ব করতেছি। মহান জাতীয় সংসদে যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন, আমরা শুধু প্রতিবন্ধী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হইতে চাই না, আমরা সমাজে আরো পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছেন তাদের হয়ে কথা বলতে চাই। আমি অনুরোধ করব সরকারকে যে আপনি আপনার জায়গা থেকে আমাদের জন্য সংবেদনশীল এবং আমাদের জন্য সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব এবং আমি আরো বলতে চাই যেটা যে আমরা যদি আসলে মনোনয়ন না তুলি তাহলে আসলে আমরা আসলে অংশগ্রহণ করব কিভাবে। তো আমরা চাই এইটাও আসলে প্রত্যেক বছর বৃদ্ধি হোক, প্রতিবন্ধী নারীরা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করার সুযোগ পাক। আপনারা জানেন যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার কৌশল অনুযায়ী কিন্তু প্রতিবন্ধী নারীদের 2টা আসনের কথা আমরা বলছি। এই 2টা যদি তারা আমাদের সাথে নিশ্চিত করেন, সেই জায়গা থেকে আমি মনে করি সেই নারী উন্নয়ন নীতিমালা থেকেও কিন্তু বাস্তবায়নের একটা রূপরেখা আমরা দেখতে পাবো। আমাদের দেশের সরকার 2013 সালে যেটি আইন পাস করছে, এই আইনটা কিন্তু অত্যন্ত প্রতিবন্ধী বান্ধব। আজকে প্রতিবন্ধী মানুষেরা কিন্তু এভিডেন্স বেসড কথা বলতে পারে, সরকারের কাছে দাবি করতে পারে। তো আমার কথা আসলে আমি আর আবৃত্তি করতে চাই না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা চাই যে আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কথাটা অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাক যে এবছরে প্রতিবন্ধী নারীরাও তার সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। ধন্যবাদ।